আমরা গতকালকে কিছু তালিল দাগে রাখছিলাম, অর্থাৎ বলছিলাম কি তোমার ইকল সি থেকে লা তুকল সি পর্যন্ত কি করতে দাগি রাখতে। এটা আমরা ইনশাআল্লাহ আজকে বুঝে নিব, ঠিক আছে? দেখো প্রথমে তালিলগুলা বোর্ডে বুঝবো, এরপর গিয়ে আমরা কোথায় বুঝবো, এবারতে বুঝবো। সবাই এদিকে খেয়াল করবা। দেখো দেখো তোমাদের এখনো তালিলের কোনো কিতাব পড়ানো হয় নাই। এটার পর তোমাদেরকে তালিল কিতাব পড়ানো হয়, পানিয়াস পর্ব, এরপর ইলমুসিক আরো একটা কিতাব পড়ানো হবে ইনশাআল্লাহ। তবুও তোমাদেরকে কিছু কায়দা অনুযায়ী তালিলগুলো বুঝিয়ে দেওয়া হবে। একটা কায়দা কালকে বলছিলাম, সেটা হচ্ছে যখন কোনো ওয়া বা ইয়া হরকত যুক্ত হবে, যখন কোনো ওয়া বা ইয়া ওই ওয়া বা ইয়ার আগে যদি জবর থাকে, কি থাকে? এখন জবর তারপরে কাকে চাই? জবরের নিসবতে, জবরের কারণে আজ যেহতে মা কবলে ফাতা, তো জবরের কারণে ওই ওয়া বা ইয়া কি হয়ে যায়? এটা কায়দার মাথায় আছে? আচ্ছা দেখো, কল সায়া ইউকল সিউ, কারণ কোন উজুরের সাথে মিলতে হবে? কথা বলো। ফা লায়া, ফা লায়াতুন, ও তোমার ফা লালাতুন, এটা হচ্ছে রুবাই মজিদ, রুবাই মুলহাক বেরবাই মুজারদের উদাহরণ না মাজিদ ফির উদাহরণ? মুলহাক বেরবাই মুজারদের উদাহরণ। কিসের উদাহরণ? মুজারদের। এটা বা সারার সাথে মিলবে না, তো বাস এটা রুবাই মুজারদ না মাজিদ ফি মুজারদের। ওই মুলহাক বেরবাই মুজারদের 7 ভাব থেকে একটা ভাব এটা, ঠিক আছে? এটার উদাহরণ দেখো, কল সায়া, কল সায়া, এটা মাজি মারু বিসিগা, মাজি মতলব মারু ওয়াহিদ মুতকার গায়েব। আচ্ছা দেখো ওয়া বা ইয়া হরকত যুক্ত আছে কিনা? ওই ওয়া বা ইয়ার আগে জবর আছে কিনা? এখন জবর তারপর কাকে চাই? দেখো তো আলিফ করছি কিনা? একই কথা, রেখা আলিফ আর কি, বুঝো নাই? এখন ইয়াটা কেন রাখছি রসমে খত? কেন বলে? কারণ ইয়াটাকে আর আছে, কারণ ইয়াটা তো জবর কারণে কি দ্বারা পরিবর্তন হয়ে গেছে। তো ইয়াটা কেন রাখছে রসমে হত? রসমে হত মানে রসম মানে সৌন্দর্য, হত মানে লিখা, অর্থাৎ লেখার সৌন্দর্যের জন্য আলিফটা কি ইয়াটা কি করা হয়েছে? বিষয়টা বুঝা আসছে? সামনে আরো দেখবে যেমন রমায়া থেকে রমা হয়, এখানে ইয়াটা রেখে দে। এরপর আসো তালটা বুঝছো? এরপর ইউকল সিউ, এটা কিভাবে ইউকল সি হলো দেখো। তোমাদেরকে আগে বলি, হরফিলত কয়টা? ওয়াও আলিফ ইয়া। এই তিনটা হরফিলত গুলা শক্তিশালী না দুর্বল হরফ? তাহলে হরফিলত কয়টা? ওয়াও আলিফ ইয়া। এই তিনটা শক্তিশালী না দুর্বল হরফ? আর হরকত কয়টা? জবর জের পেশ। হরকতের মধ্যে ভারী কোনটা কোনটা? জের আর পেশ। সহজ কোনটা? জবর। জবরের উচ্চারণ কি? সহজ। তাই একটা কায়দা আছে, আল ফাতহু আখাফুল হরকাত, জবর হচ্ছে সবচাইতে হরকত সময়ের মধ্যে সবচাইতে সহজ হরকত। তাহলে আবার বলতেছি, আরবি হরফ 29টার মধ্যে দুর্বল হরফ হচ্ছে কয়টা? ওয়াও আলিফ ইয়া। শক্তিশালী হরকত কয়টা? না দুইটা। হরকত কয়টা? জবর জের পেশ। কিন্তু এই তিনটার মধ্যে কোডিং কয়টা? দুইটা, জের আর পেশ। এখন আসো, ইকল সিউ, ইয়া আছে কিনা? ইয়াটা হরফিলত কিনা? এটা শক্তিশালী না দুর্বল? তার উপরে জবর জের পেশ থেকে কোনটা আছে? তো কোডিং পেশটা সহজ হরকত না কঠিন হরকত? হরফটা কেমন? হরকতটা কেমন? দুর্বল হরফে কঠিন হরকতকে বহন করতে পারতেছে? তাই ওই কঠিন হওয়ার ইয়ার উপর পেজটা ভারী হওয়ার কারণে দুশোয়ার দশটা তো ভারী হওয়ার কারণে ইয়ার পেজটাকে কি করে দেওয়া হয়েছে? কি করে দেওয়া হয়েছে? তাহলে ইউকল সিউতে কি হয়ে গেল? ইউকল সি। কারা বুঝার সাথ তুলো, সহজে বুঝতেছো? এরপর আসো মুকল সিউন। এরপরে কি? মুকল সিউন ইসমে ফাইল ইসমে মফউল, আর মুকল সাইয়ুম বললে ইসমে মাফউল। খেয়াল করো, মুকল সিউন, আচ্ছা খেয়াল করো, মুকল সিউন এটা হচ্ছে ইসমে ফাইল। এটা কিভাবে হবে? মুকল সিউন কথা বল, এদিকে দেখতে হবে, খেয়াল করো। মুকল সিউন তোমাদের আগে বলেছিলাম, এটা ফার্সিতে পড়াইছি যে দুই জবর দুই জের দুই পেশ, এটা মূলত তামবিনের মূল সংজ্ঞা না। তামবিন বলা হয় নুন সাকিনকে। কাকে? মানে নুন সাকিনকে কি বলা হয়? কেন দেখো, আচ্ছা বলো তো, এটা উচ্চারণ করো তো, যাই। এটা যদি আমি ভেঙে লিখি, দেখো তো যাই ইদুন হচ্ছে কিনা? তাহলে এই নুন সাকিনটা মূলত তামবিনটা কি সাকিন ছিল? কথাটা বুঝতে পারি নাই। তামবিনটা মূলত কি ছিল? তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তামবিন বলে না নুন সাকিনকে তামবিন বলে? আচ্ছা মুকল সিউন তামবিন আছে না? এটা ভেঙে লিখলে এভাবে হয় কিনা? কথা বুঝে নাই? মানে নুন সাকিনটা আসবে কিনা? এটা কে বুঝছো? তুলো, এটা কে বুঝছো? আচ্ছা এখন আসো, এখন এতটুকু তো বুঝছো। এখন বলো ইয়া হরফিলত কিনা? শক্তিশালী না দুর্বল?
তারপর হরকত কি আছে শক্তি হরকতটা কঠিন না ভারী নাকি কম ভারী সহজ নাকি ভারী দুর্বল হরফে ভারী হরকতকে বহন করতে পারতেছে এটা কি করে দিছি এখন নুন সাকিন ইয় কি কয় সাকিন একসাথে হয়েছে আরবি ভাষার মধ্যে দুই সাকিন একসাথে হওয়া যায় আছে দুই সাকিন একসাথে হলে কোন জায়গায় দুই সাকিন একসাথে হলে হরফিল্ল যেখানে আছে সেখানে ফেলে দিতে হবে এখানে দুই সাকিন একসাথে হরফিল কোনটা ইয়াটা না নুনটা ইয়াকে কি করে দিলাম কি হলো মোকল সিন তো নুন সাকিনকে এভাবে লেখা যায় কিনা দুই জেড দিয়ে প্রকাশ করলে এটা কি হচ্ছে মোকল সিন হচ্ছে কিনা তাহলে মোকল সিন থেকে তালিল হয়ে কি গেল কারে বোঝার ছাত্র বুঝাচ্ছ এরপর দেখো সেম ভাবে আসো এরপর আটটা দেখো ইউকল সাইউ আচ্ছা ওয়া ভাই হরকত যুক্ত কিনা তার আগে কি আছে জবর তারপর কাকে চাই জবরের কারণে ইয়াটা কি হবে তো ইয়াটা কেন রাখছে রসমে খত লিখার সৌন্দর্যের জন্য কারকে বোঝার সাথ তুলো পড়ে লাগতেছে এগুলা তারপর আসো মুকল সায়ুন ইসম ফাইল ইসম মফউল তো তামিনকে বেঙ্গে লিখলে নুন সাকিন আসতেছে কিনা আচ্ছা মুকল সায়ুন এখন ইয়া হরকত যুক্ত কিনা তারা কি আছে জবর তারপর কাকে চাই ইয়াটা কি হয়ে গেছে এখন আলিফের মধ্যে কোন হরকত থাকে আলিফ হরকত থাকলে আলিফ থাকবে না হামজা হয়ে যাবে আলিফের মধ্যে কোন হরকত না মানে কি আছে এখন আলিফ সাকিন নুন কি কয় সাকিন একসাথে হয়েছে দুই সাকিন যেখানে দেখবে কেন কাকে ফেলবে এখন হরফিলত আলিফটা নুনটা আলিফটা কি গেছে কি হয়ে গেল মুকল সান এই নুন সাকিন কে ভাবে প্রকাশ করা যাবে কিনা তাহলে মুকল সাইন থেকে তালির হয়ে কি হয়ে গেল মুকল সান কার বোঝার সাথ তুলো এরপর আসলে ইউকল সাইউটা পারবা না ওয়া ভাই কি যুক্ত কথা বলো ওই ইয়া ভাই আর কি আছে জবর তারপর কাকে চাই কি হয়ে গেল ইয়াটা কেন এটা করাইছি মনে হয় ক্লিয়ার কে পারবা হাত তুলো এই সব তালে ক্লিয়ার আচ্ছা এরপর আমরা এবারতে বুঝবো এবারটা একটু মিলাই ফেলি দেখো আমি এখানে দাঁড়া দাঁড়িয়ে পরে দিই ধরো এবার ধরো ওই যে দাগে রাখতে বলছিলাম ওটা ধরো 40 পৃষ্ঠা তাড়াতাড়ি ধরো সার্চ করে ধরে ফেলো পাইছো ইউকল সি থেকে ধরো ইউকল সি দরাসল দেখো ইউকল সি দরাসল ইউকল সিটা মূলের মধ্যে ইউকল সি দরমানি মধ্যে আসল মানে মূল ইউকল সিটা মূলের মধ্যে ইউকল সিউ বুত মানে ছিল ইউকল সি মূলত কি ছিল এই যেখানে আমি লিখছি কিনা দেখো এই দেখো এখানে দেখো ইউকল সি এটা মূলত কি ছিল ইউকল সিউ আচ্ছা কি বলতেছে জম্মে বর ইয়া জম্মা মানে পেশ বর মানে উপর ইয়া মানে ইয়া পেশ কার উপর ইয়ার উপর পেশটা দুশওয়ার দশতে দুশওয়ার মানে ভারী দশতে মানে রাখে মানে হয়েছে আর কি অর্থাৎ ইয়ার উপর পেশটা কি হয়েছে কথা বুঝো নাই কেন ভারী হয়েছে বলছি কারণ ইয়াটা হরফিল দুর্বল না শক্তিশালী কিন্তু পেশটা কঠিন হরকত ভারী হরকত না সহজ হরকত তো দুর্বল হরফের উপর ভারী হরকত এটা কি হয়েছে ভারী হয়েছে না তাই কি করছে দেখো বলতেছে সকেন কারদান তাই ইয়াকে কি পেশটা কি করে দিয়েছে কে বুঝছো তাই ইউকল সিউ থেকে ইউকল সি সুদ মানে হয়ে গেল তাহলে ইউকল সিউ থেকে কি হয়ে গেল বুঝাচ্ছে এরপর দেখো সম্রাট বুঝছো এটা মুকল সিনের পর কি মুকল সিন দরাসল মুকল সিউন বুত মুকল সিনটা দরমানি মধ্যে আসল মানে মূল মুকল সিনটা মূলের মধ্যে মুকল সিউন বুত মুকল সিউন ছিল এই দেখো মুকল সিন এই মুকল সিনটা মূলত কি ছিল মুকল সিউন আচ্ছা জম্মা বর ইয়া এই দেখো জম্মা এটাকে যদি ভেঙে লিখি এইভাবে ইয়ার উপর পেশটা পাওয়া যাচ্ছে কিনা বলো জম্মা মানে পেশ বর মানে উপর কার উপর পেশ ইয়ার উপর পেশটা দুশওয়ার দশতে কি হয়েছে সকেন কারদা সে কারণে পেশটা কি করলাম করছি কিনা আচ্ছা এরপর কি কাহিনী কি হয়েছে বলো তো কয় সাকিন বলতেছে ইলতিকায়ে সাকিনাইন সুদ ইলতিকাইন মানে ইস্তিমার কি মিলিত হয়েছে সাকিনাইন কয় সাকিন সুদ মানে হয়েছে আর কি অর্থাৎ দুই সাকিন মিলিত হয়েছে কিনা কার মাঝে মিলিত হয়েছে দেখো ইয়া এবং কার মাঝে কথা বলে না বলতেছে দুই সাকিন মিলিত হয়েছে কার মাঝে মিয়নে ইয়া ওয়া তানবিন
ইয়া এবং কার মাঝখানে তামিন মানে কি সাকিন মানে ইয়া এবং তামিনের মধ্যে দুই সাকিন একত্রিত হয়েছে কিনা তাই বলতেছে ইয়া উফতত ইয়াটা উফতত পড়ে গিয়েছে ইয়া কি গিয়েছে আর ইয়াটা হরফ ইলত কিনা দুই সাকিন একসাথে হলে এখানে কাকে ফেলতে হয় তারে বুঝাচ্ছে কার কাকে বুঝাচ্ছে হাত তুলো বুঝতেছ প্রবলেম এরপর দেখো তারপর কি বলতেছে মুকল সিন সুদ এরপর কি হয়ে গেল মুকল সিন হয়ে গেল এরপর দেখো ওয়াকুল সিয়া ওয়াকুল আচ্ছা ইয়াটা হরকত যুক্ত কি না কিন্তু তার আগে জবর আছে কি আছে কি আছে এখন সে তারপরে কাকে চাই এখানে খুব চেঞ্জ হবে কারণ সে তো তারপর ইয়াকে চাই এখানে আর আলিফ বানান দরকার আছে জবর থাকলে না কি বানাইতাম তাই বলতেছে কুলসিয়া এটা কুলসিয়া এটা বর্মানি উপর আসল মানে মূল খুদ মানে নিচ আস মানে আছে কুলসিয়াটা নিজের মূলের উপর আছে মানে কোনো তালিল হয় না কুলসিয়ার মধ্যে কারণ কুলসিয়া ইয়ার আগে কি আছে যে তো তারপর ইয়াকে চাই এখানে কোনো পরিবর্তন করার দরকার তাই বলতেছে কুলসিয়াটা নিজের মূলের উপর রয়েছে কারে বোঝা সাত তুলো এটা আমি লিখি নাই আর কি কারণ এটা কোনো তালিল হয় তা লিখি নাই বুঝছো এরপর দেখো ইউকল সা দরাসল ইউকল সাইয়ুবুত ইউকল সা দর মানে মধ্যে আসল মানে মূল ইউকল সাটা মূলের মধ্যে ইউকল সাইয়ুবুত কি ছিল এই বুত অর্থ ছিল তোমরা পড়ছিলে না চুন হি কে না ইন হামে কে গুফতে সুদ বহুত মাঝে মতো মারুফ বুত ছিল এর আলোচনা ছিল আচ্ছা দেখো ইউকল সা দরাসল ইউকল সাটা মূলের মধ্যে ইউকল সাইয়ুবুত কি ছিল ইয়া মুতাহারিক এখন ইকল সাইয়ু এ দেখো এটা কোথায় এটা ইকল সাইয়ু ছিল এখন ইয়াটা মুতাহারিক মানে হরকত যুক্ত আছে কিনা ওয়া ভাই হরকত যুক্ত আছে কিনা মা কবালাস মফতু ইয়া হরকত যুক্ত হইছে এমত অবস্থায় মা কবল মানে পূর্বে আগে শিন মানে তার মানে কার ইয়া হরকত যুক্ত এবং তার আগে কি আছে মফতু মানে জবর এখন ইয়া আলিফ গাস্ত এই কারণে জবরের কারণে ইয়াটা কি হয়ে গেছে গাছতান হোনা গারদাত গাছ মানে হওয়া তো এখানে গাছ মাঝে শিখা না তাই হয়েছে তাই ওই জবরের কারণে ইয়াটা কি হয়েছে আর পরবর্তী ইয়াটা কেন রেখে দিয়েছে রসমেহত আরেকটা জিনিস মাথা রাখবা যে ইয়াটা রসমেহত হিসেবে আনা হয় মানে লেখার সৌন্দর্যের জন্য ওই ইয়ার মধ্যে নোক্তা দেওয়া যাবে না যেটা রসমেহত না মূল লেখার মধ্যে আসবে সেটার মধ্যে কি দিবা নোক্তা দিবা আর রসমেহতের জন্য যে আসবে এখানে কি দিবা না মাথা থাকবে আমি দেখো তো এখানে নোক্তা দিছি কোথায় এই যে এটাতে নোক্তা ছিল কিন্তু যখন তালিল হয়ে রসমেহত হিসেবে আছে তখন নোক্তা দিছি না এখানে প্রথমে নোক্তা ছিল কিনা এখন তালিল হয়ে গেছে না এখন আর এটা কি মূলিয়া নাকি রসমেহত এখানে কি দি নাই এটা আরবি লেখার সিস্টেম মাথা থাকবে আচ্ছা এরপর দেখো কায়দা ক্লিয়ার হচ্ছে আপনাদের এরপর দেখেন মুকল সাইয়ুন এরপর কার তালিল এটা করছে কিনা এখানে করছি কিনা তোমরা বলো মুকল সাইয়ুন এ দেখো এটা মূলত তালিল হয়ে মুকল সান হয়েছে আর কি মুকল সান মূলত কি ছিল এটা বলতেছি দেখেন মুকল সানটা দরাসল মূলের মধ্যে মুকল সাইয়ুন বুত কি ছিল ইয়ার কাকে আস জিহতে ফাতহে মা কবল আস জিহত মানে কারণে ফাথা মানে জবর মা কবল মানে আগে এই দেখো ইয়াটাকে এই বেঙ্গে লিখলে বাবা হয় কিনা এখন ইয়ার আগে কি আছে ইয়ার আগে জবরের কারণে জবরের কারণে বে আলিফ বে মানে দ্বারা কি দ্বারা ওই ইয়াটাকে আলিফ দ্বারা কারণ জবর তারপর কাকে চাই তাই বলতেছি ইয়ার আগে জবরের কারণে ইয়াটাকে বে আলিফ দ্বারা বদল কারদান পরিবর্তন করেছেন কি করেছেন কারা করেছেন সরবিজ্ঞান আচ্ছা এরপর দেখো আচ্ছা আলিফ দ্বারা পরিবর্তন করার পর কাহিনী কি হয়েছে মুকাররম বলো মানে কয় সাকিনের সাথে হয়েছে বলতেছে মাশাআল্লাহ দেখো বলতে এরপরে এই দেখো এরপরে ইলতিকায়ে সাকিনাইন কয় সাকিন দুই সাকিন ইলতিকা মানে কি হওয়া মিলিত হওয়া দুই সাকিন মিলিত সুদ মানে হয়েছে কার মাঝে মিয়ানে আলিফ ওয়া তানবিন মিয়ান মানে মাঝে আলিফ এবং কার মাঝখানে আলিফ এবং তানবিনের মাঝে কয় সাকিন একত্রিত হয়েছে সে কারণে আলিফ উফতত আলিফ হরফ ইলত হিসেবে কি হয়েছে তাও তালি হয়ে কি হয়ে গেল মুকল সান সুদ কি হয়ে গেল কার বোঝা সাত তুলো এই মুকল সান এইভাবে লিখবা বইয়ে লিখছে এটা ভুল ঠিক আছে এইভাবে লিখে দিবা এই দেখো এখানে মুকলসান হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপর খেয়াল করো আচ্ছা তারপর আর কয়েকটা তথ্য দিচ্ছে বলতেছে কল সি কি বলতেছে এটা আমার সি না কল সি দরাসল কল সিটা মূলের মধ্যে কল সি বুত কি ছিল এটা আমাদেরকে বলতে হচ্ছে আমার এবার নাহি শেষে যজম দিতে হয়
আর জজম কখন দিব? হরফিল্লত। আর হরফিল্লত থাকলে যখন জজম দিব না উল্টা হরফিল্লত ছড়ে যাবে, কারণ জজমের আলামতের মধ্যে একটা হচ্ছে হরফিল্লত ফেলে দেওয়া। জজমটা দেওয়া একটা আলামত। এই দেখো এটা জজম কিনা, জজমের মধ্যে অনেকগুলো আছে, জজমের মধ্যে আরেকটা হচ্ছে হরফিল্লত থাকলে হরফিল্লত কি দেওয়া, হরফিল্লত কি ফেলে দেওয়া, এটা একটা জজমের আলামত। বুঝা আসছে? তাই দেখো কি বলতেছে, কলসিটা মূলের মধ্যে কলসি বুত কি ছিল? তো কলসির শেষে ইয়া আছে কিনা? বলতেছে ইয়াটা ইয়া বে আলামতে জজমি, কিসের কারণে? আলামতে জজমের কারণে। উফতত ইয়াটা কি ইয়েছে? আচ্ছা এরপর দেখো কলসি সুদ কি হয়ে গেল? তারপর লা তু কলসি, লা তু কলসিটা দরাসল মূলের মধ্যে লা তু কলসি বুদে আস কি ছিল? এটা নাহি না, নাহি শেষ জজম দিতে হয় কিনা? কিন্তু হরফিল্লত থাকলে বলতেছে ইনজ, ইনজ মানে এই জায়গায়, নিস মানে কি? ও মানে এই জায়গায় ও, ইয়া কোনটা? বেইল্লাতে জজমি, বেইল্লাতে জজমি মানে বে আলামতে জজমি, কার কারণে? আলামতে জজমের কারণে। উফতাত ইয়ারা কি গিয়েছে? লা তুকল সিশুদ কি হয়ে গেল? এতটুকু পর্যন্ত কায়দার সাথে এবার কার বুঝাচ্ছে? ছাত্র সত্যিকার বুঝাচ্ছে? এরপর দেখো এই কাহিনীটা নামাও পজ কর আগে। আচ্ছা দেখো আজকে আমাদের কালকে আমরা 3 বাব পর্যন্ত পড়ছিলাম আর কি না, অর্থাৎ মুলহাক বারাবাই মজিদ ফির ওই বেদাদা হারাজ এর কয় বাব? মোট 8 বাব বলছিল না? 8 বাব থেকে আমরা 3টা পড়ছিলাম। 4 নাম্বার দেখো বাবে চাহরুম, 4 নাম্বার বাব বড়জনের তাফা আলুতুন, 42 পৃষ্ঠা শুরুতে বড়জনের তাফা আলুতুন, এটা তাফা আলুতুন করো ঠিক করে, এটা অর্থাৎ কোন ওজনের উপর হবে? তাফা আলুতুন ওজনের উপর হবে। দেখো এখানে ফা কালিমার আগে তা অতিরিক্ত হবে এবং লাম কালিমার পরে কি একটা কি অতিরিক্ত হবে? দেখো বেজিয়াদাতি তা, বে মানে বেজিয়াদাতি তা মানে তা অতিরিক্ত হবে কবলাল ফা কোন কালিমার আগে, এবং তা অতিরিক্ত হবে বাদ আলাম কোন কালিমার পরে? বাদ মানে পরে আর কি, ঠিক আছে? চুন যেমন দেখো আত তাফরুতু, যেমন কি রে হরকত দিয়ে দাও আত তাফরুতু, আফরিদ আফরিদ সুদান কি সুদান? আইন উচ্চারণ ফার্সিতে হবে না তো, হামজার মতো হবে না? আফরিদ সুদান ফার্সিতে আইন উচ্চারণ কিসের মতো হয়? হামজার মতো। এটা তো বলছিলাম আফরিদ, আমার তো চলে আসে ওই আরবির মতো। তো আফরিদ সুদান অর্থাৎ দুষ্ট হওয়া, কি হওয়া? খারাপ হওয়া। ইউকালু যেমনি ভাবে বলা হয় তাকে, খেয়াল করো, যেমন আরবরা বলে যে তাফরাতা রজুলু, লোকটি কি হলো? খারাপ হলো, দুষ্ট হলো, খারাপ হলো। এটা কখন বলে? ইদা যখন সরা সে হয়ে গেল, কোনো একজন সে ব্যক্তি হয়ে গেল ইফরিতান, ইফরিত মানে কি? আই খবিসান, খবিস খারাপ। যখন কোন একজন ব্যক্তি দুষ্ট হয়ে যায় ভালো থেকে তখন তাকে কি বলা হয়? তাফরাতার রজুলু। ক্লিয়ার? একটা কথা বলছে আর আরবদের মধ্যে প্রচলন রয়েছে। তাসরিফ দেখো, তাসরিফা তাফরাতা ইয়া তাফরাতু তাফরুতান ফাহুয়া মুতাফরিতুন আল-আমরু মিনহু তাফরাত ওয়ান নাহয়ু আনহু লা, এটা তাফরাত ছিল আর কি, তা দুইটা ছিল তো একটা ফেলে দাও, কি আছে? এলাম তুমি জেনে রাখো, এলামের পরে ইন্না না আন্না, আর কলার পরে কলা ইন্না, আর এলাম আন্না। এলাম তুমি জেনে রাখো, আন্না নিশ্চয়, হাদাল মিসালা এই উদাহরণটা, এই উদাহরণ মানে এই ভাবে তাফ উলাতুন তাফালুতুন তাফালুতুন তাফরুতু এই উদাহরণটা, গরিবুন গরিব মানে সাজেরি, গরিব মানে কি? কম ব্যবহার, একদম এগুলো ব্যবহার নাই। ওয়ালাইসা ফিল কোরআন, মানে এগুলার ব্যবহার কোথায় নাই? বাবে পাঞ্জুম 8 বাব থেকে গড়ে গেল 4টা। 5 নাম্বার বাব দেখো বড়জনের তাফাউলুন, কোন জনের উপর হবে? এখানে শাকিল পারবা কোনটা কোনটা অতিরিক্ত হবে বলো এই বাবের মধ্যে? কোন কালিমার আগে? হ্যাঁ, আর হ্যাঁ ওয়া অতিরিক্ত হবে কার কার মাঝে? এখানে একটা হচ্ছে ফা কালিমার আগে তা অতিরিক্ত হবে, আর একটা হচ্ছে তোমার ফা কালিমা মানে আইন কালিমার মাঝখানে ওয়া অতিরিক্ত হবে, ঠিক আছে? দেখো বেজিয়াদাতি তা, তা অতিরিক্ত হবে কবলাল ফা কোন কালিমার আগে? মানে ওয়াল ওয়াও, ওয়া অতিরিক্ত হবে ভাই ওই ওয়াটা আতফ হইছে বেজিয়াদাতির উপর, অর্থাৎ বেজিয়াদাতি তা এবং বেজিয়াদাতিল ওয়াও, তা অতিরিক্ত হবে ফা কালিমার আগে, আর ওয়া অতিরিক্ত হবে বাইনাল ফাই ওয়াল আইন, ফা কালিমা এবং কান কালিমার মাঝখানে আইন কালিমা। চুন যেমন দেখো আত তাজাউরুবু, এখানে মূল অক্ষর হচ্ছে জিম র বা, পয় তবে পুশিদান, পয় তবে মানে পড়ছিলাম আগে মুজা, পয় তবে পুশিদান মুজা পরিধান করা, কি পরিধান করা? তাসরিফ দেখো তাজাউরাবা তাজাউরাবু তাজাউরুবান ফাহুমু তাজাউরিবুন, এখান থেকে ইসমে মফুল বা তোমার কি আসছে? মাজহুল বা ইসমে মফুল আসতেছে, এগুলো প্রত্যেকটা কি বাব? হ্যাঁ, আল-আমরু মিনহু তাজাউরাব
ওয়ান্নাহি আনহু লা তাতাজাওরাব, এটা তাতাজাওরাব পড়া যাবে অথবা তাজাওরা পড়া যাবে। শুরুতে তাদুর আছে কিনা, একটা ফেলে দাও, পড়া কি আছে। আর এই বাব থেকে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো আত-তাকাউসুরু বেশিয়র সুদান, অর্থাৎ অধিক খাওয়া, বেশি খাওয়া, অনেক খাওয়া, ঠিক আছে। ওয়ালাইসা ফিল কোরআন, এটাও কোথায় নাই, বাবে শেষুম। 8 বাব থেকে 6 নম্বর বাব দেখো বড়জনের তাফাউলুন, কোন জনের উপর হবে, বেজিয়াদাতি তা, এই বাবের ক্ষেত্রে তা অতিরিক্ত হবে ক্বাবলাল ফা, কোন কালিমার আগে, এবং ওয়াল ওয়াও, এবং ওয়াও অতিরিক্ত হবে বাইনাল আইন ওয়াল লাম, আইন কালিমা কোন কালিমা মাঝখানে, এর আগেরটার ক্ষেত্রে ফা এবং আইনের মাঝখানে ওয়াও অতিরিক্ত হয়েছিল, আর এটার ক্ষেত্রে আইন এবং লামের মাঝখানে ওয়াও কি হবে, চুন। যেমন দেখো আত-তাসারুফুলু এজর পুশিদান, এটার মূলক হচ্ছে সিন র লাম, ঠিক আছে। তো এজর পুশিদান মানে লুঙ্গি পরিধান করা, কি পরিধান করা, লুঙ্গি পরিধান করা। আবার এজর মানে চাদর আছে, ঠিক আছে। তো লুঙ্গি অর্থ কখনো লুঙ্গি অর্থ আসে, আবার কখনো কোন অর্থ আসে। তো লুঙ্গি অথবা চাদর কি করা, তাসরিফ দেখো পরে যা, তো সবাই সহজ আছে। তাসারওয়ালা হ্যাঁ, লা তাতাসারওয়ালা পড়া যাবে, অথবা একটা ফেলে দেওয়া পরে কি হবে, জায়েজ হবে। দেখো উদাহরণ দিচ্ছে আত-তাদাহবুরু গুজাস্তান সব, গুজাস্তান মানে তোমরা পড়ছো, ও গুজাস্তান গুজারা না গুজারাত, অতিবাহিত হওয়া, সব মানে কি রাত, লাত ন কি লাত, রাত, অর্থাৎ গুজাস্তান সব, রাত কি হওয়া, অতিবাহিত হওয়া। ওয়ালাইসা ফিল কোরআন, এটার ব্যবহার কোথায় নাই, এই বাবটার ব্যবহার কোরআনে নাই, বুঝতেছে গুলা। আচ্ছা, বাবে হাফতুম 7 নাম্বার বাব বড়জনের তাফাইউলুন, বড়জনে আচ্ছা, এটার মধ্যে ফা কালিমার আগে তা অতিরিক্ত হবে, এবং ফা এবং আইনের মাঝখানে ইয়া অতিরিক্ত হবে, বেজিয়াদাতি তা, তা অতিরিক্ত হবে ক্বাবলাল ফা, কোন কালিমার আগে, ওয়ালিয়া, আর ইয়া অতিরিক্ত হবে বাইনাল ফা ওয়াল আইন, ফা কালিমা এবং কোন কালিমার মাঝখানে, চুন। যেমন দেখো আত-তাখাইয়ুলু, এটার মূল কর হচ্ছে তোমার খ আইন লাম। আচ্ছা, পিরহান, পিরহান বে অস্তিন পুশিদান, এটা অর্থ গেছিল কি বলতো, হাতাবিহীন জামা পরিধান করা, এটা আগে গেছিল। তাসরিফ দেখো বলো তাখাইয়ালা ইয়া তাখাইয়ালু, এরপর পরে ফেলো আত-তাইহুরু, এটা মূল করে হচ্ছে আইন হা র, তাহলে মূল করে 3টা না 4টা, সোলাসি না রুবাই, অতিরিক্ত যুক্ত হচ্ছে কিনা, সোলাসি মুজাররত না মাজিদ ফি, রুবাইয়ের সাথে সাদিশ রাখতেছি কিনা, কোন রুবাই, রুবাই মুজিদ ফি না মুজাররত না মাজিদ ফি, তাহলে সোলাসি মাজিদ ফি মুলহাক বেরাবাই মুজিদ ফি বেতাদা হারাস নাকি বে এহরান জাম, 8 বাবের কয় নাম্বার বাব, 7 নাম্বার বাব। কোন জনে তাফাই উলুন, উদাহরণ হচ্ছে তাই হুরু, মূল করে আইন হা র, ক্লিয়ার। আচ্ছা, বেলো সমান সুদান, বেলো সমান সুদান, এই দেখো বেলা মানে এমনি ব্যতীত, সামান মানে তো বুঝো, ও বলে না মাল সামান, সম্পদ আর কি, সম্পদবিহীন হওয়া, অর্থাৎ তোমার এটা আরেকটু বলা যায় সম্বলহীন হওয়া, কি হওয়া, সম্পদহীন হওয়া আর কি, মানে সম্পদ ছাড়া হওয়া, ঠিক আছে। আবার অনেক কিতাব এটা বেসমান, বে আছে বে মানে এরকম আছে, বেসমন সুদান, বেলো নাই, বেলো যায় কি আছে বে, তো বে মানে ছাড়া, বেলা মানে কি ছাড়া। এরপর দেখো আত-তাশাইতুনু, এটা মূলত হচ্ছে শিন তোয়ানুন, ঠিক আছে, নাফরমানি কারদান, অর্থাৎ কি করা, নাফরমানি করা, বুঝাচ্ছে। বেদনকে তুমি জেনে রেখো যে ইন বাব, এই বাবটা ধর কোরআন মাজিদের মধ্যে নায় মদে আসে না, এটা বলতে হচ্ছে না, এটা আমরা বুঝতেছি, এগুলো জীবন দেখিও নাই। বাবে আসতুম 8 বাব থেকে কয় নাম্বার বাব, শেষ। আচ্ছা, প্রথম বাব গেছিল কোন বাব বলো, 1 নাম্বার গেছিল 8টা থেকে 1 নাম্বারে তাফালুলুন, 2 নাম্বারে তাফানুলুন, 3 নাম্বারে তামাফউলুন, 4 নাম্বার হচ্ছে তোমার তাফালুতুন, 5 নাম্বারে তাফাউলুন, 6 নাম্বারে তাফাফুলুন, 7 নাম্বারে তাফাইউলুন, 8 নাম্বারে তাফালিন, তাফালিন। ওমজুর তাফালিন কেন হুজুর, এটা একটু কি হইছে, তালিল হইছে। দেখো কি বলতেছে, বেজিয়াদাতি তা, এই বাবের ক্ষেত্রে চিনার আলামত হচ্ছে তা অতিরিক্ত হবে ক্বাবলাল ফা, কোন কালিমার আগে, দেখো তো ফার আগে একটা তা আছে কিনা, এবং ওয়ালিয়া, ইয়া অতিরিক্ত হবে বাদাল লাম, কোন কালিমার পরে, তাহলে বুঝে নাও তাফালিন, এখানে লামের পরে একটা কি ছিল, ইয়া ছিল। এই জন্য বলতেছে দেখো কে দর আসল, কে মানে যেটা, যেটা মানে তাফালিনটা, দর মানে মধ্যে, আসল মানে মূল, তাফালিনটা মূলের মধ্যে, তাফালুয়ুন বুদে আস কি ছিল, তাহলে তাফালিন মূলত কি ছিল, আচ্ছা তাফালুয়ুন। এখন দেখো তো
ইয়া আছে না শেষে? ইয়ার আগে কি পেশ না জের? এখন ইয়া তার আগে কাকে চাই? ইয়া তার আগে কাকে চাই? তাই ইয়ার আগে ওই লামের মধ্যে পেশটা কি করে দিব? কারণ ইয়া তার আগে কাকে চাই? তাই বলতেছে দেখো, জম্মা জম্মে লাম, জম্মা মানে পেশ, লাম মানে লাম, লামের পেশটা র মানে কে, লামের পেশ কে, বে কাসরে, বে মানে দ্বারা, কাসরা মানে জের, লামের পেশটা কি দ্বারা? বদল কারদান কি করেছেন? কারা? তাহলে তাফা লুয়ুন থেকে হয়ে গেছে তাফা লিউন, তাফা লিউন। আচ্ছা এখন তাফা লিউন, এই তাফা লিউন একটু দেখো, দেখা যাচ্ছে? একটু খেয়াল করতে হবে তোমাদের, এটা মূলত ছিল তাফা লুয়ুন, কি ছিল? এখন ইয়ার কারণে, ইয়ার নিসবতে, ইয়ার কারণে তার আগে গিয়ে কি দিলাম? ইয়া তার কাকে চাইছে তাই জেদ দিলাম। এখন আচ্ছা এটাকে ভেঙে লিখলে তামিন মানে কি সাকিন? তাফা লিউনটা এভাবে হয় কিনা দেখো তো, এভাবে হয় কিনা? এখন ইয়ার পেজটা কি হচ্ছে? কি করে দিব? কয় সাকিন একসাথে হয়েছে? ইয়াকে কি করে দিব? কি হয়ে গেল এখন বলো? তাফা। এটা যে কথা এইভাবে দেওয়া সে কে কথা না, একই কথা। কে বুঝতে এটা? বুঝছো বিষয়টা? আচ্ছা দেখো কি বলতেছে, বল তাফাল হুয়ুন বুদাস, তাফালি মূলত তাফাল হুয়ুন ছিল, কি ছিল? জম্মে লাম, জম্মে লাম র, জম্মা মানে পেশ, লাম মানে লাম, লামের পেশটা, র মানে কে, লামের পেশটাকে বে কাসরে জের দ্বারা বদল কারদান পরিবর্তন করেছেন। কেন করেছেন? এ ইয়ার আগে লামটাকে কেন, লামের জেরটা পেশটাকে জের দ্বারা কেন পরিবর্তন করেছে? কারণ লামের পরে কি আছে? তো ইয়া তার কাকে চাই? বলতে কেন করছে? বারয়ে মুআফাকাতে ইয়া, বারয়ে মানে জন্য, মুআফাকাত মানে সামঞ্জস্য, ইয়া মানে কি? ইয়ার সামঞ্জস্য ঠিক রাখার কারণে, মানে ইয়া তারা কাকে চাই? ওই এই সামঞ্জস্য, ইয়ার সাথে সামঞ্জস্য ঠিক রাখার জন্য ইয়ার আগে লামের পেশায় কি করছে? কথা বলে না বস অতঃপর। আচ্ছা এরপরে আমরা যখন ওই ইয়াটাকে ভেঙে লিখছি, তানবিনাকে নুন সাকিন আসছে না, এমন অবস্থা ইয়ার উপর পেশ হয়েছে কিনা? তারপর বলতে পস অতঃপর, জম্মা, জম্মা মানে পেশ, বর মানে উপর, কার উপর? বরিয়া, কার উপর? ইয়ার উপর পেশটা দুশুয়ার দস্তে কি হয়েছে? সাকিন কারদান, ইয়াটা কি করে? ইয়ার পেশটা কি করছে? সাকিন করেছে। তো সাকিন করার পরে ইয়া সাকিন হয়েছিল, নুনও কি ছিল? ইলতিকায়ে সাকিনান সুদ, কয় সাকিন একসাথে হয়েছে? সে কারণে ইয়া উফতা এম, কার কার মাঝে দুই সাকিন একসাথে হয়েছে? মিয়নে ইয়া ও তানবিন, ইয়া এবং কার মাঝখানে? ইয়া উফতাত, ইয়াটা হরফিল হিসেবে কি হয়েছে? কি গেছে? আগের মতো না? কারে বোঝা সাত তুলো, এটা বলে লিখতে হবে। আচ্ছা তাকল কি গেল? না না ওটা বলতেছি তোমার, তাফা লুয়ুন থেকে তাফা লিন সুদ কি হয়ে গেল? আচ্ছা এবার উদাহরণ দিচ্ছে দেখো, চুন যেমন আত্তাকাল সি, আত্তাকাল কুলো পুশিদান কি পরিধান করা? তাসরিফ দেখো, তাকাল সায়া, তাকাল সা, তাকাল সিয়ান, এটা তাকাল সিয়ান দিয়ে দাও। তাকাল সায়া, তাকাল সা, তাকাল সিয়ান, মাসদারটা ফাহুয়া মুতাকাল সিন, আলামরু মিনহু তাকাল সা ওয়া নাহনুলা তাতাকাল সা। আচ্ছা ওয়ালাইসা ফিল কোরআন, বাপটা কোথায় নাই? এটা তথ্য দিচ্ছে, এটা দেখো, বেদনকে জিয়াদাতে তা, বেদন তুমি জেনে রাখো কে যে। আচ্ছা এগুলা প্রত্যেকটার আগে তা অতিরিক্ত হয়েছে কিনা দেখো তো, আট বা প্রত্যেকটা শুধু তা অতিরিক্ত হয়েছে কিনা? আচ্ছা এই তাটাকে মুলহাকের জন্য আছে, মানে এইগুলাকে রুবাইয়ের সাথে মুলহাক করার জন্য আছে। কালকে বলছিলাম মুলহাক হলে সে কোথায় যুক্ত করে? শেষে, ঠিক আছে? তো এই তাগুলো কেন আছে? একটা কারণ বলবে, জিয়াদাতে তা, জিয়াদা মানে বৃদ্ধি করা, তা মানে কাকে? ধর আউয়ালে ইন আবওয়াব, দর মানে মধ্যে, আওয়াল মানে শুরু, ইন মানে এই, বাবের জামা কি? মানে এই আটটি বাব, এই আট বাব সমূহের শুরুতে তাকে অতিরিক্ত হিসেবে বৃদ্ধি করাটা বারোয় ইলহাক নিস, বারোয় মানে জন্য, ইলহাক মানে মুলহেক আর কি, মুলহেকের জন্য নিস মানে নয়, এটা মূলত তাটা মুলহেকের জন্য কি করে না? যুক্ত কেন করছে? বলকে বরঞ্চ বারোয় মুতাওয়াত আস, বারোয় মানে জন্য, মুতাওয়াত মানে এটা বুঝাবো তোমাদেরকে, আস মানে হয়েছে, অর্থাৎ এখানে তা যেগুলো যুক্ত করছে এগুলো মূলত মুলহাকের জন্য করে না, এগুলো মুতাওয়াতের জন্য করছে। কিসের জন্য? এখন মুতাওয়াত কি জিনিস হুজুর? দেখো মুতাওয়াতটার ব্যাপারে এখানে একটা তথ্য দিছে যে মুতাওয়াতটা কি জিনিস, একটু দেখো এখানে খেয়াল করো, 7 নম্বর সরাটা, যে এটার ওই দিছে যে
दूसरे के साथ মুআফাকাত करना, অন্য কোনো ফেলের সাথে কি করা, সামঞ্জস্য করা। ঠিক আছে, ও পরিভাষা আহলে সরের পরিভাষা একটা পরিচয় আছে, দেখো কি বলতেছে। মুতাওয়াত কে ইয়ে মানা है, মুতাওয়াতের অর্থ হচ্ছে এটা कि एक फेल के बाद दूसरे फेल का आना, একটা ফেলের পর আরেকটা কি ফেল আসা। हैं ताकि जाते इस पर दलालत करे कि फेल अव्वल के मफूल ने जू के फेल सानी का फाइल है, যেটা প্রথম ফেলের কি হবে, মফুল হবে, এটা আবার দ্বিতীয় ফেলের কি হবে। এই জন্য মুতাআতের জন্য এই হরফগুলো কি করা, অতিরিক্ত হিসেবে যুক্ত করা হয়। এটা একটা তথ্য দিয়েছে। মুতাআত নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে নাসাউস সরফের মধ্যে, বাবের আলোচনায়। কোথায় আলোচনায়? কথা বুঝে আসছে? এতটুকু বুঝছো তো? তাহলে এখানে মূল কথা কি মাথা রাখবা, এই বাবগুলোর শুরুতে যে তা আসছে এগুলো ইলহাকের জন্য নয়, ওগুলো কিসের জন্য? এখানে আরো কিছু তথ্য দিয়েছে শর্টার মধ্যে, এখানে কিছু কথা বলবে, এটা তোমাদেরকে এখন বুঝালে বুঝবে না, কারণ তার আগে তোমাদের বুঝতে হবে বাবের হাসিয়তের মধ্যে কিছু কথা আছে, বলে তোমাদের পড়াতে হবে। ঠিক আছে, বাবের হাসিয়ত গুলো এখানে এটা বলে, তখন মুতাআতটা আর কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো বিষয়? আচ্ছা, এরপর দেখো চুনন কে যেমনি ভাবে দার তাতাহারা যাবুত কার মধ্যে হয়েছে, হ্যাঁ দেখো যেমন তাতাহার মধ্যে রাজার মধ্যে তাটা অতিরিক্ত শুরুতে যুক্ত হয়েছে, জেরাকে কেননা যে ইলহাক বেজিয়াদাতে হুরুফ তার আউয়াল কালিমে নায়া মাদাস বলে দিয়েছে। কারণ ইলহাক মানে কি বলছি, মুলহেকটা বেজিয়াদাতে হুরুফ হরফ যুক্ত অতিরিক্ত হওয়ার দ্বারা হয় না, ধর আউয়াল কালিমা কোথায় নায়া মাদাস মানে আসে না, এটা মানে কি, মানে মুলহেক কল এটা শব্দের শুরুতে যুক্ত হয় না, কোথায় যুক্ত হয়েছে? ঠিক আছে, জান জাল বাবা এটা শুরুতে যুক্ত হয়েছে না শেষে? বাটা কোথায় যুক্ত হয়েছে? বুঝছো বিষয়টা? এটা মাথা রাখবা, একটা তথ্য দিছে আম্মা আমাকে থেকে, ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়বো। ঠিক আছে।